সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। ওই কিয়ামতের ময়দানে যখন এক একটা দিন 40 বছরের হবে, ওই সমাতে নবী মুস্তাফা নিজের পাপী উম্মতকে নিজের হাতে কাউসারের পানি পান করাবে। যেই ব্যক্তি একবার পান করে নিবে, পুরো কিয়ামতের মাঠে দ্বিতীয়বার তাকে পিয়াস লাগবে না। এই জন্য পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আদম ফিরিয়ে দিবেন, ইব্রাহিম ফিরিয়ে দিবেন, নূহ নবী ফিরিয়ে দিবেন, ঈসা নবী মুস্তাফার পথ দেখিয়ে দিবেন। আমার আপনার নবীর অপেক্ষায় উম্মত ছুটে যাবে। নবী মুস্তাফা যখন আসবেন, উম্মত ব্যথা বলে ভুলে যাবে, কষ্ট বলে ভুলে যাবে। নবী পাককে দেখে সুন্নিদের চেহারায় নূর চলে আসবে। আল্লাহ কুরআন পাকে বলছে, কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, কিছু লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হবে। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, তাফসীরে দুররে মানসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সিয়ুতি তিনজন সাহাবী থেকে হাদিস নিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, যাদের চেহারা দিয়ে কিয়ামতে নূর চমকিবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের লোক হবে। আর যাদের চেহারা কালো অন্ধকার হবে তারা 72 জাহান্নামী দলের লোক হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুটে যাবেন। আল্লাহর নবী মুস্তাফা নূরানি চাদর গায়ে দিয়ে আসবেন। সুবহানাল্লাহ হবে না? আলা হযরতকে আমরা কেন মোহাব্বত করি? ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামতের নকশা খুলতে গিয়ে বয়ান করতেছেন। কি বয়ান করছেন? ओढ़ कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। নবী নূরানি চাদর গায়ে দিয়ে আসবেন। নবী মুস্তাফাকে দেখে হাসরের নকশা চেঞ্জ হয়ে যাবে, সুন্নিদের কলিজা ফুলে যাবে। আব তো নবী পাক এসেছেন, সারা জিন্দেগি আকীদা রেখেছি। নবী নিজেই বলেছেন, বড় বড় পাপীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য সুন্নি হয়ে কবরে যান, এক না একদিন নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাবেন। আর ওয়াহাবি হয়ে যদি চলে যান, চিরস্থায়ী জাহান্নামে যাবেন, জান্নাতের খুশবু পর্যন্ত পাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি না বাঁচান তাহলে গিলাম শেষ, আপনি ছাড়া কে আছে? আমার আপনার নবী বলবেন না, ইযহাবু ইলা গায়রি। এই নবীর হুকুমত শুধু মক্কা মদিনায় নয়, শুধু চাঁদে নয়, সূর্যে নয়, এই নবীর হুকুমত কিয়ামতের মাঠেও চলবে। ওয়াহাবিদের ইমাম, দেওবন্দীদের ইমাম, আহলে হাদিসের মুজাদ্দিদ ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছে, নবীর চাহাতে কিছু হয় না, আল্লাহ নবীকে কোনো ক্ষমতা দেয়নি। আমি ওয়াহাবিদেরকে বলতে চাই, তোমার আব্বা ইসমাইল দেহলভীকে বলো, চাঁদটা কি ওর বাপ দুই টুকরা করেছিল? সূর্যটা ওর বাপ ফিরিয়েছিল? আরে কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা উম্মতের দিকে তাকিয়ে বলবেন, আনা লাহা, এই জন্য তো আমি আছি, আমার কাছে এসো। আমি মুস্তাফা তোমাদেরকে কথা দিলাম, আমি সাজদাতে যাব, অতক্ষণ পর্যন্ত মাথা তুলবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিবে না। বুখারী শরীফের হাদিস, আমার আপনার নবী সাজদাতে পড়বেন কিয়ামতের মাঠে। মিলান বাবা, এখন কিছু নজদি ওয়াহাবি বেরিয়েছে, হারামখোর বলতে চাচ্ছে যে 5 ওয়াক্তের নামাজ পড়ো, আমল করো, নবীর দরকার নাই। চিন্তা করছেন? যে আমল করো, নবীর দরকার নাই, এটা কোনো মুসলমানের কথা কেউ যদি মাজাক করেও বলে নবীর দরকার নাই, সঙ্গে সঙ্গে কাফির, তার স্ত্রী তালাক হয়ে যাবে। এইরকম লোক মরে গেলে তাকে মুসলমানের কবরস্থানে মাটি দেওয়া হারাম। যেমন কুকুর শিয়াল মরলে রাস্তায় পড়ে শেষ হয়ে যায়, একে এমন জায়গায় ফেলতে হবে যেন শুঁয়ার ছাড়া অন্য জানোয়ারও না থাকে। নবীর দরকার নাই, শরীয়তটা তোমার বাপের। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের মধ্যে লিখতেছেন, কোন ব্যক্তি যদি কোটি কোটি বার আরবো খারবো বার একজন ব্যক্তিকে আল্লাহ যদি 500 বছর বয়স দেয়, আর 500 বছর যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুসলমানই হবে না যতক্ষণ পর্যন্ত না বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে এক মানার নামই মুসলমান নয়।
নবীর রিসালাত যতক্ষণ পর্যন্ত অন্তরে না আসবে আল্লাহকে এক মানা কোনো কাজে আসবে না। ইহুদি আল্লাহকে এক মানে, নবীকে রাসূল মানে না, তাই তারা কাফির। খ্রিস্টান আল্লাহকে এক মানে, নবীকে রাসূল মানে না, তাই তারা কাফির। তেমনি ভাবে আল্লাহকে এক মেনে নবীর রিসালাতকে যদি না মানা হয়, মুসলমান কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদাতে যাবেন, আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে ওই সময়তে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে একটি তাসবিহ শিখাবে, আমি সেই তাসবিহটা পাঠ করব। বলেন তো বাবা, আমাদের ভারতবর্ষে কিছুদিন পূর্বে একটা বিল পাস হলো, রাজ্যসভা এবং লোকসভা থেকে এনআরসি করা হবে, মুসলমানদেরকে নাগরিকের সার্টিফিকেট দেওয়া হবে না, যারা অমুসলিম তাদেরকে দেওয়া হবে, যারা বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার থেকে, আপনার আফগানিস্তান থেকে এসেছে। তো মুসলমানদের মধ্যে আতঙ্ক ছুটে গেল, কেউ থরথর করে কাঁপতে লাগলো, কেউ মনে হয় হার্ট অ্যাটাক হয়ে মরে গেছে। এখন এসআইআর হয়েছে বলে কেউ বিষ খেয়ে মরে যাচ্ছে, খবর পেয়েছেন না? এত আতঙ্ক, তাহলে কিয়ামতের মাঠের কত আতঙ্ক হবে। বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, 10 মাস 10 দিন মা পেটে রেখেছে, ওই মাকে সন্তান চিনবে না, সন্তান মাকে চিনবে না, কাউরির পরনে কাপড় থাকবে না, সকলে উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে থাকবে, কাউরির ধ্যান কাউরির দিকে থাকবে না, সব নিজে নিজে ব্যস্ত। যেই কিয়ামতে বাপ বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না, ওই কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের প্রত্যেকটা উম্মতকে চিনবেন, প্রত্যেকটা গোলামকে চিনবেন। নবী আমার সাজদাতে পড়ে তাসবিহ পাঠ করবেন, অনেকক্ষণ পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এ মুহাম্মদ মাথা তুলো, তুমি যার সুপারিশ করবে তাকে বকশে দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। মাথা তুলো, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিব, মাথা তুলো। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত দেখেন, পাওয়ার দেখেন, ক্ষমতা দেখেন। প্রত্যেক নবী ইয়া নফসি ইয়া নফসি, ওলি ইয়া নফসি নফসি, সবাই কিয়ামতে একটাই ভাবছেন যে আজকে আল্লাহ রাজি হয়ে যাক, বেড়া পার হয়ে যাক। নাকি কিয়ামতে যে জান্নাতে চলে যাবার, জীবনে জাহান্নাম যাবে না, চিরস্থায়ী জান্নাতি। কিয়ামতের মাঠে প্রত্যেক নবী, ওলি, গওস, কুতুব, আবদাল সবাই খোদার দিকে তাকিয়ে থাকবে, আমার খোদা মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থাকবে। সবাই চাইবে খোদাকে রাজি করব, কিয়ামতে খোদা চাইবে আমার মুস্তাফাকে রাজি করব। তাই খোদা বলছেন, মুহাম্মদ মাথা তুলো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। আমার আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है রাজায়ে মুহাম্মদ। রাসূল পাক মাথা তুলবেন, বলবেন, খোদা আমি কিছুই চাই না, আমার উম্মতকে জান্নাত দিয়ে দাও বাস। রাসূল পাকের সুপারিশ চালু হবে। এখানে একটা কথা মনে রাখবেন বাবা, যেমন ইহুদিদের পাদ্রী, খ্রিস্টানদের ধর্মীয় গুরুরা তাদের কিতাবগুলিতে কিছু ঘটিয়ে দিত, বাড়িয়ে দিত, পরিবর্তন করে দিয়েছিল, সেম কাজ বর্তমানে আহলে হাদিসরা করছেন। বাংলাদেশের কাজ্জাব সাহেব বলছেন যে যখন নবীগণ বলবে ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও, তো তোমার পীর কি করে বাঁচাতে পারে, কোন ওলি কি করে বাঁচাতে পারে। তা আমাদের সমাজের কিছু লোক চিন্তা করছেন, কথা তো ঠিক, নবীদের মর্যাদা সবচাইতে বেশি আল্লাহর সৃষ্টিতে, তারা যদি নাফসি নাফসি করে তো খাজা মঈনুদ্দিন চিশতি কি করে বাঁচাতে পারেন, গৌসে বাগদাদি কি করে বাঁচাতে পারেন। কথা তো ঠিক, এ গুমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, 72 জাহান্নামী ফিরকার দিকে চলে যায়। কিন্তু পৃথিবীর মুসলমান নবী মুস্তাফা সিজদায় পড়ে খোদাকে রাজি করে নবীকে যখন সুপারিশ করার অনুমতি হবে, আল্লাহর নবীর সুপারিশ সর্বপ্রথম আরম্ভ হবে, তারপর প্রত্যেক নবী সুপারিশ করবেন, প্রত্যেক সাহাবী সুপারিশ করবেন, প্রত্যেক ওলিও সুপারিশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে নবীকে অনুমতি দেওয়া হবে, তারপর সব পাবে। এবার আপনাকে একটি হাদিস শুনিয়ে দি বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে কি বলেছেন। আল্লাহু আকবার কবিরা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা বিশ্বাস করি যে নবীও সুপারিশ করবেন, আল্লাহর ওলিও সুপারিশ করবেন। আর একটি হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে, আবার নাসাই শরীফের 5013 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কিছু মুমিন ইমানদার বান্দা, ওলি বান্দা হবে।
তারা আল্লাহর সাথে ঝগড়া করবে, ঝগড়া, কঠোর ভাবে ঝগড়া করবে। কি ঝগড়া করবে? আল্লাহ কোরআনে বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হে নবী, এ আমার ওলিরা তোমাদেরকে দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য সুসংবাদ, যারা আল্লাহর ওলি। তো আখিরাতে আল্লাহ পাক ওলিদেরকে বলবে তোমরা জান্নাতে যাও, তোমরাকে আমি বেলায়াত দিয়েছি, তোমরা আমার ইবাদত করে আমাকে রাজি করেছো, যাও জান্নাতে যাও।